এই সকালে তাড়াহুড়া করে খিচুড়ি রান্না করা হইতেছে, কারণ দুপুরে একটু ভালো মন্দর আয়োজন আছে, তাই খিচুড়িটাই আর ভর্তা সকালে আয়োজনে ছিল। দেখছেন মুখটা কত সুন্দর। বরফি চুপচাপ বসে রয়েছে। রান্না করতেছি হাঁসের মাংস কষানো হইতেছে। দেখেন কি ধুমা, মাটি চুলা রান্না যেমন মজা, রান্না করতেও অনেক কষ্ট। বাইরে খুব বৃষ্টি হইতেছে, বৃষ্টির সাউন্ডটা আপনি পাইতেছেন। ধুমা আর ধুমা। মাংসটা মুটে কষানো হইতেছে। হাঁসের মাংস অনেক মজা, যেমন হাঁসের মাংস মজা, তার ভিতরে মাটির চুলায় কি কষ্ট। দেখেন ধুমা আর ধুমা। এই তো হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। জানেন লাকড়ির চুলা রান্নাটা না আলাদাই মজা, তার ভিতরে হাঁসের মাংস। এই তো রান্না হয়ে গেছে, নামায় ফেলবো। আর হাঁসের মাংস ঝোলটা একটু কমই খায়, কারণ তেলের উপরে আসলে হাঁসের মাংসটাও বেশ মজা লাগে। দু একটা আলু দিয়েছি, কারণ আলু ছাড়া ভালো লাগে না খেতে, তাই। একদম দেখছেন কেমন তাপ, অনেক লাকড়ির চুলা। এটা হলো মাটির চুলায় ডিমের কুরমা করলাম, তাও নারিকেলের দুধ দিয়ে, আলাদা একটা টেস্ট। নারিকেলের দুধের ফ্লেভারটা খুবই ভালো লাগে, খাইতেও আলাদা টেস্ট। একটু পেঁয়াজ ব্রাউন দিয়ে দিলাম, কারণ কুরমাতে পেঁয়াজ ব্রাউন না দিলে কুরমাটা ভালো লাগে না, ফ্লেভারটাও সুন্দর আসে না। পোলাও কড়াইতে রান্না করেছি, কারণ পোলাও বড় কড়াইতে রান্না করলে পোলাও ঝরঝরা হয়। এটা একটু বেরেস্তা দিয়ে দিলাম, হয়ে গেছে মোটামুটি পোলাওটা রান্না। আপনাদের পোলাও রান্না মোটামুটি সবাই জানেন, কিন্তু এর জন্য পুরা পোলাওটা রান্নাটা দেখাইলাম না। রান্না কিন্তু মাটির চুলায় করতেছি, দেশের বাড়িতে আসছি বেড়াইতে, তাই রান্নাটা মাটির চুলাই তো হয়। দেশের বাড়ির রান্না তো মাটির চুলা ছাড়া চলে না। গ্যাসেও অনেকে রান্না করে, কিন্তু বেশিরভাগ মাসে মাটির চুলা রান্না খুবই টেস্ট, খাইতে খুব ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, মাছ ভুনাটা একটু সবজি দেওয়া হয়েছে, পেঁয়াজও বেশি দেওয়া হয়েছে। এটা গ্যাসের চুলায় রান্না। দেশের বাড়িতে দুটাই আছে, গ্যাসের চুলাও আছে, লাকড়ির চুলাও আছে। এখন তো দেশ আর দেশ নাই, দেশ হয়ে গেছে শহর, সব কিছুই আছে পাশাপাশি। রান্নাটা প্রায় শেষ। দেখেন রান্নাটা খুব লোভনীয় হয়েছে, খুবই মজা হয়েছে, খুব ঝালে জসে।